ভিউয়ার্স, এই ভিডিওতে সাম ম্যারেজ রিলেটেড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে বিবাহ সম্পর্কিত ভোকাবুলারি বা শব্দ। অনেকেরই এই বিষয়ে কৌতূহল আছে। এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখুন, জানতে পারবেন যে বিবাহ রিলেটেড কী ধরনের শব্দ সাধারণত ইংরেজিতে ব্যবহার করা হয়। তো দেখুন, শুরুতেই বিবাহ সম্পর্কিত ভোকাবুলারি। শুরুতে যে শব্দটা আমরা দেখব সেটা হচ্ছে ওয়েডিং। হ্যাঁ ভিউয়ার্স, ওয়েডিং শব্দের অর্থ হচ্ছে বিবাহ, অর্থাৎ ম্যারেজ ওয়ার্ডটির সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে ওয়েডিং। ব্রাইড, ব্রাইড শব্দটি বিবাহের সাথে খুবই সম্পর্কিত, যার বাংলা হচ্ছে বিয়ের কনে। এরপরে দেখুন ব্রাইডাল পার্টি। ব্রাইডাল পার্টি শব্দের অর্থ হচ্ছে বরযাত্রী, অর্থাৎ বিয়ের সময় যারা বরের সঙ্গী হয় তাদেরকে বলা হয় বরযাত্রী। এরপরে দেখুন ব্রাইড চেম্বার। ব্রাইড চেম্বার শব্দের অর্থ হচ্ছে বাসর ঘর। বিয়ের পর যে রুমে কনে এবং বরকে থাকতে দেওয়া হয় সে রুমটাকে বলা হয় ব্রাইড চেম্বার, সেটাকে বলা হয় বাসর ঘর। এরপরে দেখুন ব্রাইড গ্রুম। ব্রাইড গ্রুম মানে হচ্ছে বিয়ের বর, অর্থাৎ ছেলে যাদের সাথে বিয়ে হবে সেটা হচ্ছে ব্রাইড গ্রুম বা পাত্র। ব্রাইডাল ফিস্ট। ব্রাইডাল ফিস্ট মানে হচ্ছে বউ ভাত, ঠিক আছে। এরপরে দেখুন ন্যাপশাল নাইট। ন্যাপশাল নাইট মানে হচ্ছে ফুলসজ্জার রাত। ফুলসজ্জার রাত সবার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখুন হানিমুন, অর্থাৎ বিয়ের শেষে বরকনে একা নির্জনে কাটানোর জন্য যে জায়গাতে বেড়াতে যায় সেটাকে বলা হয় মধুচন্দ্রিমা, অর্থাৎ হানিমুন। এরপরে দেখুন ম্যারেজ শিরিমনি। ম্যারেজ শিরিমনি শব্দের অর্থ হচ্ছে বিয়ের অনুষ্ঠান, অর্থাৎ পুরো অনুষ্ঠান। এবং সর্বশেষ যে বিষয়টি দেখুন সেটা হচ্ছে কনজুগাল লাইফ। কনজুগাল লাইফ শব্দের অর্থ হচ্ছে বিবাহের পর দাম্পত্য জীবন। তো ভিউয়ার্স, এটা ছিল বিয়ে সম্পর্কিত বিস্তারিত ভোকাবুলারিগুলো। বিয়ে মানুষের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ের পর শুরু হয় দাম্পত্য। বিয়ের মাধ্যমেই এখন পর্যন্ত বর্তমান সমাজ ব্যবস্থা টিকে আছে। সুতরাং বিয়ে সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় সবার জীবনেই শুরু হোক, এবং যেদিন থেকে অধ্যায়টি শুরু হবে সেদিন থেকে অধ্যায়টির বন্ধন, অর্থাৎ একজন ছেলে এবং মেয়ের বন্ধন যেন জীবনের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত সেই বন্ধনটি টিকে থাকে। তো ভিউয়ার্স, আপনাদের প্রয়োজন যে কোনো বিষয় জানতে কমেন্ট বক্সে উল্লেখ করুন। ধন্যবাদ।